नमस्कार बंधुरा वेलकम टू चैतीस किचेन। आज एक खूबी उपकारी रेसिपि आपनादेर साथे शेयर करब। सेटी होच्छे कुलेखाड़ा दिए मसुर डाल। कुलेखाड़ा विभिन्न रोगेर महौषध जेमन अ্যানিমিয়া, आमाशय, अनिद्रा। तो चलुन प्रथम थेके शेष पर्यन्त रान्नाटी देखते थाकुन आमी किभाबे रान्नाटी करी। रान्ना करार जोन्नो एखाने आमी किछुटा परिमाण कुलेखाड़ा शाक निये नियेछि। कुलेखाड़ाटाके खूब भालोभाबे बेছে नियेछि कारण एर समय कुलेखाड़ाय प्रचुर काटा हये जाय, तो सेजोन्नो खूब भालोभाबे बेছে नियेछि। आर तारपरे निये नियेछि किछुटा परिमाण मसुर डाल। मसुर डालटाके खूब भालोभाबे धुए किछुक्षणेर जोन्नो आमी जले भिजिए रेखेछि। मसुर डाल खूबই उपकारी एकटी डाल, आमिष प्रोटिनेर अन्यतम उत्स। और एखाने आमी किछुटा पेঁপে एभाবে केटे नियेछि और तारपरे एरकम भावे आलू केटे नियेछि। तो पेঁপে आलू कुलेखाड़ा दिए मसुर डालटा करब। और एखाने रयेछे 3টে काँचा लंका। এখন আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা যদি প্রেসার কুকারে ডাল সেদ্ধ পছন্দ না করেন তাহলে আপনারা কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি যাতে ডালটা আরো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন আমি ডালটার মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, বেশি জল দিলে পরে জলটা উপরে উঠে আসবে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হবে না। আর এখন প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই কুলেখাড়াগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করে কোচাচ্ছি না, মাঝারিভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা যারা বিশেষত রক্তাল্পতায় ভুগছেন তারা রোজ একবার নিয়ম করে এই কুলেখাড়া রস যদি খান তাহলে আশা করি উপকার পাবেন। বা যদি কাঁচা রস খেতে না পারেন তাহলে এভাবে রান্না করেও খেতে পারেন, তাহলেও উপকার পাবেন। তো দেখুন আমার কুলেখাড়াগুলো এভাবে কাটা হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা সেদ্ধ হয়ে যাবার পর বাটিতে ঢেলে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। ডাল রান্নাটা আমি সর্ষের তেলেই করে থাকি। তো তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপেটা। আলু আর পেঁপেটা একটু ভালো করে ভেজে নেব যাতে আলু আর পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে, কারণ ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো আলু পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডালটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ যেহেতু ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম তো সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝেই দিচ্ছি। আপনারা রান্নায় লবণের পরিমাণটা বুঝেই দেবেন। এখন সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করলাম। আর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুলেখাড়া শাকটা। কুলেখাড়া শাকটা সমস্ত ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এবারে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু, পেঁপে আর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। ডালটা ফুটে উঠেছে, আমি একবার চেক করে নিয়েছি যে লবণ আর দরকার কি না। তো আমার মনে হচ্ছে আর একটু লবণ প্রয়োজন, তো সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই সময়ই দেখে নেব আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না। আলু আর পেঁপেটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নিলেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। সমস্ত ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। শাক, আলু, পেঁপে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু গাঢ় করে কুলেখাড়া দিয়ে মসুর ডাল খেতে খুবই ভালো লাগে। তো ডালটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমি ডালটা বাটিতে নামিয়ে নিয়েছি।
আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকবেন বন্ধুরা।